আমাদের সবার জীবনেই এমন কিছু রাত আসে যখন মনে হয় আমরা একা, যখন দুশ্চিন্তার পাহাড় আমাদের দম আটকে ধরে। আমরা ভয় পাই ভবিষ্যৎ নিয়ে, ভয় পাই হারানো নিয়ে। কিন্তু কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে অর্জুন যখন কাঁপছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে একটি চিরন্তন সত্য বলেছিলেন। আজ সনাতন কথা, আমরা সেই সত্যটি জানব যা আপনার মনের সব ভয় দূর করে দেবে। প্রথম অধ্যায়, ভয়ে পরাজয়, আন্ডারস্ট্যান্ডিং ফিয়ার। অর্জুন যখন নিজের পরিজনদের বিপক্ষে দেখে ভয়ে ধনুক নামিয়ে রাখলেন, কৃষ্ণ তখন হেসেছিলেন। তিনি বলেছিলেন, অর্জুন, ভয় আসলে কিছু নয়, ভয় হলো একটি ভ্রম। আমরা যা হারাবো বলে ভয় পাই তা আদতে আমাদের ছিলই না। আপনি যা আজ আগলে রাখছেন তা একদিন আপনার ছিল না। যা কাল হারাবেন তা আপনার সাথে যাবে না। যখন আপনি এই সত্যটি বুঝবেন, তখন ভয় আপনার মন থেকে চিরতরে চলে যাবে। দ্বিতীয় অধ্যায়, বিশ্বাস ও সমর্পণ, সারেন্ডার টু ডিভিনিটি। একটি শিশু যেমন তার বাবার হাত ধরলে নিশ্চিন্ত থাকে, আপনি কি আপনার জীবনকে ঈশ্বরের হাতে ততটা নিশ্চিন্তে সঁপতে পেরেছেন? কৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব চিন্তা ত্যাগ করে আমার শরণাপন্ন হও। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনার জীবনের রথ স্বয়ং পরমেশ্বর চালাচ্ছেন, তখন আর কোনো দুশ্চিন্তা আপনাকে স্পর্শ করতে পারবে না। তৃতীয় অধ্যায়, বর্তমানের শক্তি, দ্য পাওয়ার অফ নাও। ভয় সবসময় ভবিষ্যতে থাকে, আর শান্তি থাকে বর্তমানে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আগামীকালের ফলাফল নিয়ে ভেবো না, আজ তোমার সামনে যে কর্তব্য আছে তা পালন করো। আপনার হাতে শুধু আজকের এই মুহূর্তটি আছে। কাল কি হবে তা ভেবে আজকের আনন্দ নষ্ট করবেন না। বর্তমানকে জয় করাই হল শ্রেষ্ঠ জয়। চতুর্থ অধ্যায়, আত্মার অমরত্ব, দি ইটার্নাল সোল। শ্রীকৃষ্ণ বলেছেন, নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক্ষ, অর্থাৎ অস্ত্র তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না। আপনি শরীর নন, আপনি এক অবিনশ্বর আত্মা, যার বিনাশ নেই। তার ভয় কিসের? আপনার সাহস আপনার ভেতরেই লুকিয়ে আছে, শুধু তাকে চিনে নিন। উপসংহার, আলোর পথ। বন্ধুরা, মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে থাকে। শ্রীকৃষ্ণের এই কথাগুলো আপনার মনের কোণে জ্বালিয়ে রাখুক সাহসের প্রদীপ। যখনই একা লাগবে, মনে করবেন আপনার সারথি স্বয়ং কৃষ্ণ। সাবস্ক্রাইব করুন সনাতন কথা, আমাদের সাথে এই আধ্যাত্মিক যাত্রায় যুক্ত হতে। রাধে রাধে।